ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের লর্ডস টেস্টের প্রথম দিনে যারা নজর রেখেছেন তারা হয়তো ভেবেছেন এটা কি টেস্ট নাকি উইকেট যুদ্ধ। লর্ডসের 22 গজ থেকে প্রতি মুহূর্তে একটাই আর্তনাদ ভেসে আসছিল, আর সেটা শুধুমাত্র ব্যাটারদের। আধুনিক ক্রিকেটে, বিশেষ করে আইপিএল এর দুনিয়ার এই যুগে যখন বোলারদের অসহায় চেহারা দেখতে দেখতে সবাই ক্লান্ত, তখন লর্ডস টেস্ট যেন একটাই কথা বলেছে, ক্রিকেটে আজও বোলারদের ভয়াবহতা ফুরিয়ে যায়নি। দুই দলে দুই পেসার দীর্ঘদিন পর টেস্টের দুনিয়ায় দুজনারই ফেরার ম্যাচে কাঁপিয়ে দেয়া একটা দিন। গ্যালারির সমর্থকদের চিৎকারে অলি রবিনসনের পা তখন প্রায় অবশ হয়ে গিয়েছিল। 59 ওভারে মোটে 201 রান আর বিপরীতে 16 উইকেট। তো চলুন লর্ডসে বোলারদের ঐতিহাসিক এই দিনটাতে একটু ডুব দেওয়া যাক। এই লর্ডস টেস্টটা দুই দলেরই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। নিউজিল্যান্ডের 2022 সালের হোয়াইট ওয়াশের ক্ষত মুছে ফেলবার, আর ইংল্যান্ডের ধারাবাহিক ব্যর্থতা থেকে দেশটার সমর্থকদের একটু মুক্তি দেওয়ার। যেই ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। অভিষিক্ত এমিলিউ গেইকে 8 রানে ফিরিয়ে ম্যাচের যাত্রা কাইল জেমিসনের, যিনি প্রায় 1.5 বছর পর টেস্টে ফিরেছেন পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের একটা দীর্ঘ ক্ষত সেরে। এরপরই লর্ডসের আকাশ চিরে নামে বৃষ্টি, আর লাঞ্চের পর ইংল্যান্ড ব্যাটিংয়ে নামতেই শুরু উইকেট ধস। স্মিথ ও উইল ওরুর্কের সামনে বেন ডাকেট, জেকব ব্যাথেল, জো রুট কেউই দাঁড়াতে পারেননি। এরপর শুরু কাইল জেমিসনের আগুনের রূপ। একে একে গুড়িয়ে দেন ইংল্যান্ডের মিডল ও লোয়ার মিডল অর্ডার। 140 রানে স্বাগতিকদের অল আউট করে দিয়ে কাইল জেমিসন ফাইভারের আনন্দে মাতেন। উল্টো দিকে লর্ডসের স্টেডিয়ামে তখন রাজ্যের নিস্তব্ধতা আর আতঙ্ক। যদিও ম্যাট হেনরিকে মিস করেছে নিউজিল্যান্ড, যিনি 4 ওভার করেই পিঠের খিঁচুনিতে মাঠ ছাড়তে বাধ্য হন। যে ইনিংসে জেমিসনের 5 উইকেট আর স্মিথের 3 উইকেটের পাশাপাশি একটা ক্যাচও আলোচনা কেড়েছে। বেন স্টোকসের যে ক্যাচটা কেন উইলিয়ামসন এক হাতে দক্ষতায় তালুবন্দী করেছেন। কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় টিকেনি নিউজিল্যান্ডের। দলটা ব্যাট নামতেই দ্বিতীয় ওভারে অলি রবিনসন, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর উইকেট নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দেন। সেই মেইডেন ওভারেই নিয়ে বসেন 3 উইকেট। লর্ডসের সমর্থকদের অবস্থা তখন পাগল প্রায়। স্টেডিয়ামে তখন তুমুল চিৎকারের গর্জন। এরপর ড্যারেল মিচেলের উইকেটটাও নিয়ে 4 উইকেটের ঘরে বসে যান এই পেসার। 29 রানেই নিউজিল্যান্ড হারিয়ে বসে 6 উইকেট। সবশেষ গ্লেন ফিলিপসের 31 রানের অপরাজিত পাল্টা প্রতিরোধে নিউজিল্যান্ড কিছুটা স্বস্তিতে উইকেটময় দিনটা শেষ করলেও অলি রবিনসনের মুগ্ধতায় এখন সবাই, যিনি 6 ওভারে মোটে 10 রান দিয়ে তুলেছেন 4 উইকেট। 2024 সালে ফিটনেস ও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ওঠায় দল থেকেই বাদ পড়েন অলি রবিনসন। অতঃপর দীর্ঘ 2 বছর 6 মাস পর টেস্টে ফিরে আসা, তাও নিজের পুরনো 57 নম্বর জার্সি ছেড়ে এবার 1 নম্বর জার্সি পরে নামেন তিনি। সাধারণত যেই 1 নম্বর জার্সি সংরক্ষিত থাকে অধিনায়কের জন্য। আসলে বেন স্টোকসের সমর্থনেই নতুন রবিনসনকে ফিরে পেল ইংল্যান্ড, সাথে সমর্থকদের তীব্র ভালোবাসা। বড়দিনের সময় আমি ভেবেছিলাম হয়তো আর কখনো ইংল্যান্ডের হয়ে খেলতে পারবো না, তাই আবার ফিরে আসা এবং সবার সমর্থন পাওয়া সত্যি অবিশ্বাস্য। ম্যাচে একটা সময় এমন হয়েছিল যে আমি দর্শকদের আওয়াজই শুনতে পাচ্ছিলাম না। আমি যেন স্বপ্নের জগতে ছিলাম। পা অবশ হয়ে গিয়েছিল, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম এবং মুহূর্তটাকে উপভোগ করছিলাম। দ্বিতীয় উইকেটের পর যে গর্জন উঠেছিল সেটাই সম্ভবত ক্রিকেট মাঠে আমার শোনা সবচেয়ে জোরালো শব্দ। দর্শকরা অসাধারণ ছিল। আমার এবং দলের জন্য এটি ছিল বিশেষ একটি দিন। লর্ডসে প্রথম দিনে মোটে 59 ওভার খেলা হয়েছে, অথচ পড়েছে 16 উইকেট। নিউজিল্যান্ড দ্বিতীয় দিনে 79 রানে পিছিয়ে থেকে শুরু করবে ব্যাটিং। সাধারণত টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে তৃতীয় দিনকে বলা হয় মুভিং ডে। এদিনই ম্যাচের গতিপথ দ্রুত বদলে যায়। একের পর এক মোড় নেয় খেলা, আর যেই দল সেদিন এগিয়ে থাকতে পারে তারাই শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। লর্ডস টেস্টে প্রথম দিনের চেহারা দেখে কাইল জেমিসনের অবশ্য ভাষ্য, মুভিং ডে এখন আর তৃতীয় দিনেই সীমাবদ্ধ নেই, এটি যেন প্রথম দিনেই চলে এসেছে। মনে হচ্ছে মুভিং ডে এখন তৃতীয় দিন থেকে সরে এসে প্রথম দিনেই চলে এসেছে। এই মুহূর্তে সবকিছু হজম করাই কঠিন। সকালে ব্যাট হাতে আমাদের এখনও কিছু কাজ বাকি আছে, আর আমি নিশ্চিত পরে বল হাতেও আমাদের আবার সুযোগ আসবে।